সে আসিয়ারে উলঙ্গ করে শরীরের চামড়া টেনে টেনে ছিটতেছে। আসিয়া চিৎকার দিয়া বলে, মালিক আর বরদাস্ত করতে পারি না, এই ফেরাউনের জালেমের কাছ থেকে তুমি আমারে বিদায় দিয়া দাও, তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। এবার আসিয়া মালিকের দরবারে দরখাস্ত করে, মালিক তোমার পাশে আমার একটা ঘর দাও, ফেরাউনের নির্যাতন আর সহ্য করতে পারি না। আল্লাহ এত কষ্টের পরেও আমার ইমানের জজবা তুমি বাড়ায়া দাও, তোমার পাশে একটা ঘর বানাও, আমারে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরাউন বড় একটা পাথর লইছে, হামাইন্না কয় দুস্ত আর খুদা মানতো না, পাথর দিয়া মাইরালা। ফেরাউন না পাথর একটা লইয়া কয়, আসিয়া রে একসাথে সংসার করছি, এখন কিন্তু পাথর দিয়ে আসিয়া তোরে মাইরা ভালাম। আসিয়া মুস্কি মুস্কি হাসে, আর কি যেন পড়তেছে। ফেরাউন পাথর রেখে হয়, আসিয়া এখন তোরে আমি মেরে ফেলবো, মরার সময় মিথ্যা কথা কইস না, ক তুই কেন হাসস, কেন হাসলি? আসিয়া কয়, ফেরাউন শুন, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক এই ফেরাউন জালেমের কাছ থেকে আমারে বিদায় দেন, আর আপনার পাশে একটা ঘর আমারে বানায়া দেন। আমার মালিক এই মুহূর্তে আমার ঘর বানাইয়া আমার চোখের সামনে ধরে রাখছে, আমি জান্নাত দেখতেছি আর মুস্কি মুস্কি হাসতেছি। তাড়াতাড়ি পাথর মার, কোনো অসুবিধা নাই। কিতাবে লেখছে ফেরাউন না পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মেরে দিছে। মা তো মা চিৎকার দেয়ার বলে, মালিক আমার সন্তানগুলি একে একে সব তুমি শেষ করে দাও, দুঃখ নাই, দুঃখ নাই, কিন্তু আমি যেন ফেরাউনের সামনে ঈমান হারা না হই, আমার ঈমানের জজবা তুমি বাড়ায়া দাও। একে একে 4টা সন্তানকে মার সামনে গরম তৈলে ছেড়ে দিছে। কোন মা পৃথিবীর বরদাস্ত করার মতো নয় রে, কিন্তু ঈমান কারে কয়? সুবহানাল্লাহ। ঈমান কারে কয়? ঈমান কারে কয়? ঈমান কারে কয়? এবার ফেরাউন কয়, এই মহিলা এখনো বলস, আমারে খোদা হিসাবে মানো, তোমারে ছেড়ে দি। মা সেটা বলেন, আমার 4টা নিষ্পাপ বাচ্চাকে তুই গরম তৈলে ছেড়ে দিলি, আমি মা হইয়া চোখের সামনে দেখলাম, তারপরও আমি কালিমা ছাড়লাম না, আর আমার নিজের জীবনের জন্য বুঝি কালিমা ছেড়ে দিব। এবার ফেরাউন বলে, ঠিক আছে তুমি এখন প্রস্তুতি হও। বলে, আমি প্রস্তুত, তবে আমার একটা কথা আছে। এই মহিলা ফেরাউনকে বলে, ফেরাউন রে আমারে তো মেরে ফেলবি, কোনো অসুবিধা নাই, কিন্তু একটা ওয়াদা করে দে আমার সাথে, আমি যখন মারা যাব আমার বাচ্চাগুলির হাড্ডি, লাশ, গোশত, আমার শরীরের গোশত সব এক জায়গায় তুই দাফন করবি, ওয়াদা দে। আমার 4টা বাচ্চা সহ আমি সহ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমাদের মা বাচ্চাদেরকে এক জায়গায় তুই খবর দিবি, এটা ওয়াদা কর। তারা না, ঠিক আছে। এই বাচ্চাগুলা 4 জন তেলের মধ্যে বাজি করছে। ফেরাউন না জিগাইতে 4 জন এক জায়গায় কেন, এটা কেন, ঘটনা কি? হাসরের মাঠে যেন আমার সন্তানগুলিকে লইয়া এক জায়গা থেকে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। অস্থায়ী দুনিয়াতে আইসা এটা চিরস্থায়ী জান্নাতটা তোমার নামে লিখে নিতে হবে, আর লিখে নেওয়ার জন্য 4টা কোয়ালিটি তোমার পালন করতে হবে, তাহলে তুমি চিরস্থায়ী জান্নাত পাইবা। কিন্তু আমরা এই ধৈর্যটা নাই, ধৈর্য নাই বিদায় আমরা জান্নাত হারাইছি, ফেরাউন হারাইছে, নমরুদ হারাইছে, আমরা হারাম যদি 4 কোয়ালিটির ভিতরে না থাকে। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, বলেন 1 নাম্বার কি? ঈমান। কার উপরে? ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। 1 নম্বরে আল্লাহ ঈমানের কথা বলছে, ঈমান আনতে হবে আল্লাহর উপর।
যাররা পরিমাণ ঈমান যদি আপনি আমার ভিতরে থাকে, যাররা পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায় গো, আল্লাহ বলেন বান্দারে যাররা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায়, ওয়াদা দিলাম জাহান্নামের আগুনে জ্বালাবো, পোড়াবো, ইচ্ছা মতো আগে সাইজ করব, জনমের ফিডানে ফিডাবো, ফিডাইতে ফিডাইতে এরপরে একটা সময় উড়াইয়া জান্নাতে ঢুকাবো। ওই সামান্য এক সিডা ঈমান থাকার কারণে। মানে আপনারা কি চান যে ফিডা মিডা খাই আর পরে জান্নাতে যাবো? এটি চান? এটা যদি চান তাহলে মোমবাতি ধরাইবেন, ধরে আঙ্গুল রাখবেন। কতক্ষণ রাখতে পারেন দেখেন তো? আগুনের সামনে আঙ্গুলটা কতক্ষণ রাখতে পারবেন? 1 মিনিট রাখতে পারবেন? তিনটা দিয়ে রাখতে পারেন। তো জাহান্নামের আগুন আপনি সহ্য করবেন কেমনে? এটা কি দুনিয়ার আগুন? এটা দুনিয়ার আগুন না। জাহান্নামের ভিতরে 1 সেকেন্ডে আগুনের তাপ সহ্য করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে। তাহলে চিরস্থায়ী জান্নাত যদি পেতে চাও, যাররা পরিমাণ ঈমান লইয়া কবরে গেলে চলবে না। যাররা পরিমাণ ঈমান লইয়া গেলে তো যুগের পর যুগ ফিডা খাইতে খাইতে পরে যাওয়া যাবে। যাইবেন কোন সময়? ফিডা তো এর ভিতরে খাইবে, এটা কি সহ্য করা সম্ভব? এই জন্য রব্বে কারীম বলেন 1 নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে। যুবক ভাইরা আমার, ঈমান আমরা কারে কয়টাই চিনি না। আমরা সবাই নিজের ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানের কোয়ালিটি কতটা এটাও জানি না। আল্লাহর হুকুম মানি না, নবীর তরিকায় চলি না, মন গড়া জিন্দেগি চালায় আর খায় আর ঘুমায় আর স্লোগান দেয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এর মনের মধ্যে স্লোগান দুনিয়াটা বড়, যা পারো তা খাও। খাওয়ার জন্য রব্বে কারীম আমাদেরকে পাঠায় না। খাওয়ার জন্য যদি পাঠাইতো তাহলে হাতি আমাদের থেকে কম খায় না বেশি খায়? হাতি জনমের খাওয়ান খায়, তাহলে হাতি বানাইলি যথেষ্ট। ঘুমানোর জন্য বানায় না, আমাদের চেয়ে বেশি গাদায় ঘুমায়, খারইও ঘুমায়, বইও ঘুমায়। আল্লাহ ঘুমানোর জন্য বানায় নাই। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক কারণে অপ্রয়োজনে আমি তোমাদেরকে বানাই নাই বান্দা। একবার চিন্তা করো, বালিশের সঙ্গে মাথা লাগায়া চিন্তা করো। আমরা তো বালিশে মাথা লাগাইয়া শুধু মোবাইলে ফজর হয়, ঠিক না বেটি? বালিশে মাথা লাগাইয়া 10টা মিনিট সারা দিনের একটা হিসাব করবেন। কি করলাম? হিসাব মিলাইয়া দেখবেন রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। মানুষে বানাইছি সর্বোচ্চ সম্মান আর মর্যাদা দিয়ে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান আর মর্যাদা কোন সৃষ্টি জগৎকে দেই নাই। গোটা সৃষ্টি জগৎ আমি আল্লাহ বানাইছি, শুধু হুকুম দিছি তো হয়ে গেছে। 7 আসমান বানাইছে, কোন আসমান স্বর্ণ দিয়া, কোন আসমান হীরা মণি মুক্তা দিয়া, কোন আসমান রূপা দিয়া, কোন আসমান আল্লাহর নূর দিয়া। সুবহানাল্লাহ। এইভাবে 7 আসমান বানাইলো মালিক হুকুম দিয়া। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি রে যা দেখি না সব বানাইছে হুকুম দিয়া। কিন্তু রব্বে কারীম বলেন মানুষ তোরে আমি হুকুম দিয়া বানাই নাই, আমি আল্লাহ তোরে কুদরতি হাত দিয়া বানাইছি। তামাম পৃথিবী আল্লাহ বানাইছে 6 দিন, তোরে বানাইছি আমি তাড়াহুড়া করে না। 10 মাস 10 দিন লাগাইয়া বান্দা তোরে আমি বানাইছি। সময় নিয়ে বানাইলাম, সম্মান দিয়া বানাইলাম, মাটি দিয়া বানাইয়া
নূরের তৈরি ফেরেশতাকে বলছি আমার মাটির তৈরি আদমকে সিজদা দে। তার মানে সমস্ত ফেরেশতাদের উপরে তোর সম্মান আর মর্যাদা আমি আল্লাহ রাখছি। ফেরেশতারা সম্মান দিল রে, সিজদা দিয়া আদম রে সম্মান করলো। আল্লাহ কয় মিস্টার ইবলিস দে আমার আদম রে সিজদা দে। ইবলিস কয় আল্লাহ আমারে তো আপনি বানাইলেন আগুন দিয়া, তারে বানাইলেন মাটি দিয়া, আমার খাসলত তো নিচের দিকে না, আমি তো সব সময় উপরে থাকি, আমি কেমনে গো মাটির তৈরি মানুষটারে সিজদা মারি? আল্লাহ কয় তুই দি যুক্তিবাদী হয়ে গেছ, আমার লগে তুই যুক্তিবাদীর মতো ওয়াজ করস, এমন যুক্তিবাদীরে আমি জান্নাতের ভিতরে রাখব না। আল্লাহ ইবলিসকে বড় সম্মান দিছিল। ইবলিসের ঘটনা তো জানেন না। ইবলিস আল্লাহ এত পাওয়ার দিছিল, মানুষ দুনিয়াতে বসবাস করার আগে এই জমিনে ইবলিস ছিল এই পৃথিবীর বাদশা। কথা কি শুনতেছেন আমার? তাহলে মুখ দিয়ে একবার বাইন্দা রেখে দিছে। বলুন এই পৃথিবীর বাদশা কে ছিল? ইবলিস। যেটা আমরা ভিতরে গুতায়, যেটি আপনার গুতায় ফ্যান্ডেলতে তুলে হে ওই এই পৃথিবী চালাইছে। এই ইবলিস ছিল পৃথিবীর বাদশা। হের রাজকীয় হালত শুনেন, এক গোটা পৃথিবীটারে শাসন কইরা রাত্রের বেলা ঘুমাইতো গিয়া জান্নাতে। রাজত্ব কায়েম করছে দুনিয়ায়, কিন্তু ঘুমাইতো গিয়া জান্নাতে। কি পাওয়ার আল্লাহ তারে দিছে। তে আল্লাহ রে কইছে তুই আদম রে সিজদা কর, যুক্তি দেয়। আল্লাহর সাথে যুক্তি চলে, আল্লাহর সাথে যুক্তি দেয়। কামারে বানাইছেন আগুন দিয়া, এই আদম রে বানাইলেন মাটি দিয়া, কেমনে গো আমি আগুন মাটির দ্বারে যাব? আল্লাহ এটা বলেন আমার ইজ্জত লাগে। আল্লাহ কয় ওয়াজাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শয়তানরা আল্লাহ গাটটা ধরে বাইরেছে, বাইরো তোরে জান্নাত দিছি ঘুমাইবার লাগি, আর দেশ রাজত্ব করে এখানে ঠেং লারা দেশ আর খোঁজ বলে তুই আগুন আর আদম মাটি। তে যুক্তি দিতিস তো আমার লগে, ইরম যুক্তিবাদীর জায়গা তো জান্নাত হওয়ার কথা না। বাইরো বাই করে দিস, ডাইরেক্ট গাড় ধরে বাইর করে দিস। চিরস্থায়ী জান্নাত তোর জন্য হারাম, আর ঢুকতে পারবি না। এই জন্য শয়তান না জান্নাত থেকে বাইরেছি, যে আদমের লাগে জান্নাত থেকে বাইরেছি, এই আদম কেমনে জান্নাত যায় এটা আমি দেখে দিব। আল্লাহ যা ফারজ করে লাভ। এই জন্য শয়তানে আয়া আপনার মাঝে বর করে, আমার মধ্যে বর করে। কেউ বাদ রাখছে না, সবার উপরে বর করে। বর করে লড়ায়, লড়াইতে 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 মাহফিল থেকে উড়াইয়া ঘর বাইতে যাবে। যদি আমি উঠতে যান বুঝবেন আমার বর করছে। কথা কয় না, যেটা উঠবো বুঝলেন এর বর করে লাগছে, বুঝলেন যে হোম ধরছে হেরে। আর এরে বর কইরাও এর উড়াইয়া আসতে যাবে। তুই কিছুক্ষণ আগে জানেন কতটি বর করছি, আসলে শয়তানে বর করছে। মানে একটা হট্টগোল লাগাইবো, পরিবেশ নষ্ট করতো। শয়তান তো চায় না কোরআনের আলোচনা চলুক, এটা কি সহ্য করবো? তুমি আদমের লেগে আমি বাইরে আছি, আর এরা কোনো আসি না জান্নাত যাইতে, এটা তো হইতে দিতাম না, কোনোভাবে হইতে দিবে না সে। আর যখন আপনি সাকসেস হয়ে যাবেন তখন শয়তানের গালো 3-4টা সর মাইরা দিলেন, টাসটাসায় মাইরা দিলেন 2-3টা। আপনি যখন মোনাজাত দিয়ে যাবেন না তখন এর গালো চটকনা, যে বহুত চেষ্টা করলাম কিন্তু লাস্টে চটকনা খাইব। এই জন্য শয়তানকে প্রশ্রয় দেওয়া যাবে না। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বাহির করার পিছনে শয়তানের কিন্তু হাত আছে। আল্লাহ আদম রে বানাইয়া জান্নাতে রাখছে, হাওয়া রে বানাইয়া জান্নাতে রাখছে। তার মানে আমাদের আব্বা আমাদের আম্মা দুজন কোথায় ছিল? জান্নাতে আছে। জান্নাত মূলত আমাদের বাপের সম্পদ, আমাদের আম্মার সম্পদ। কথা হয় না? মা আদম যদি আমাদের আব্বা হতো আমরা আব্বার সম্পদ না। আব্বা ছিল জান্নাতে, আম্মাও ছিল জান্নাতে। জান্নাতের ভিতরে তারা ঘুরে ঘুরে দুজন খুব আনন্দে ছিল। শয়তানের ভিতরে ভিতরে জ্বলে, আরে আমার চিরস্থায়ী জান্নাত থেকে বাইর কইরা আদম আর হাওয়া দি জান্নাতের ভিতরে ঘুরাইলে কেমনে সহ্য করে? এ বেশ ধরছে, বুজুর্গর বেশ ধরে লইছে। ধইরা চিন্তা করছে পুরুষ মানুষ একটু চালু, এরার কাছে কিন্তু সহজে বিক্রি হয় না। মহিলা মানুষ তো একটু নরম টাইপের, এরার কাছে যদি আপনি 2 বিটা চোখের পানি ফেলাইতে পারেন সব বনাশ একেবারে গইলা দেব।
তে শয়তান এই বাপটাই ধরছে, জান্নাতের দরজা খারিয়ে কান্দে, খুব কান্নাকাটি করতেছে। আম্মা জান হাওয়া জিগায় যে আপনি কাঁদতেছেন কেন? আমি আমার নিজের লেগে কান্দি না। কত কেড়ে কান্দে? তোমার লেগে কান্দে। হাওয়া কয় সব বনাস, আমার লেগে কান্দি না, লোক আছে তা আপনি কান্দেন কা? আমি কে এমনি কান্দি, দুঃখে কান্দি, জ্বালায় কান্দি, আমার দুঃখটা তো আর বুঝলা না। বলে কি তো হিসাব নেই, আমি চিন্তাতেছি তোমরা তো যাইবা গা জান্নাত থেকে। হাওয়া কয় আমরা কি করলাম, আমরা জান্নাতে যাবো কেন? না যাইবার একটা বাইল হইতেছে। কি বাই? হয় ওই যে গাছের ফল তোমরা আল্লাহ না করছে না খাবার লাগে? বলে হ, এটা নিষেধ। কইটা ওই মূল ঘটনা। ইটা খাইল যারা খায় এরা চিরস্থায়ী জান্নাতি হয়ে যায়, এরা আর জীবনে জান্নাতে বাড়িতে পারে না। আর এটা না খাইলে বোঝা গেল বেশি দিন থাকা যাইতো না। এর লিগে আল্লাহ না করছে তোমরা যে কোনো কৌশলে জান্নাতে বাইর করবো আল্লাহ, এই জন্য ফল খাইবে দেন। আমি তো তোমরা বেতায় ব্যতীত হইয়া কান্দি। দুষ্ট লোকের হয় মিষ্টি কথা, কথা কয় না? দুষ্ট লোকের মিষ্টি কথা, এরা মিষ্টি মিষ্টি কথা কইবে। এ বুজুর্গের বাপ ধরছে তোরা কয় হাওয়া রে তোমার বেতায় ব্যতীত হইয়া কান্দি। আমি তো একা একা জান্নাতে থাকবো, সাইডে থাকবো, তোমরা না দেখলে আমার কলিজা ফাইটা যাইব। তাই যদি কোন রকম এই ফলটা খাইতা তাহলে তো চিরস্থায়ী জান্নাতি হয়েই যাইতা। হাওয়া তো মহিলা মানুষ, আল্লাহ বানাইছি তো আদমের বাম পাজরের হাড্ডি দিয়া নরম। মন গেছে গা বুঝলা সব্যনাশ, এই লোকটা দিয়ে আমরা লেখান কাচ্চাতে আমি চিন্তা করি না, আমরা তখন জান্নাত কত মা খাই আলাও, কষ্ট করে খাই আলাও। হাওয়ার সালাম রে বাইলটেল দিয়া সিস্টেম কইরা ফলটা ফরাইয়া নিজে হাওয়া আলাইহিস সালাম নিজে খাই দিছে। হয় তোমার স্বামীরও শরবত আকার বানায়া খাওয়াই দিও, কিন্তু দুইজন থাকতে পারবে। আম্মা জান হাওয়া ফলটার শরবত বানাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতর ঘুরে ক্লান্ত হয়ে আসছে বাসায়। হাওয়া সাথে সাথে একটা শরবতের জুস নিয়ে দিছে স্বামী, স্ত্রী দিছে, স্বামী খাইয়া বলেছে। খাওয়ার সাথে সাথেই দুজনের পোশাক খুলে গেছে, জান্নাতের পোশাক অটোমেটিক শরীর থেকে খুলে গেছে। প্রচন্ড প্রস্রাব পায়খানার বেগ ধরছে জান্নাতে, কিন্তু প্রস্রাব পায়খানা নাই। কিন্তু এই ফল খাওয়ার কারণে সাথে সাথে তাদের প্রস্রাব পায়খানার বেগ ধরলো, জান্নাতি পোশাক খুলে পড়ে গেল। আওয়াজ আসতে যে আদম রে করলে কি? এই ফল না আমি নিষেধ করলাম, কেন খাইলি? আল্লাহ আমি খাই নাই, আমার বউ খাওয়াইছে। হাওয়া কেমনে খাওয়াইলি? হয় আমি তো খাওয়াইছিলাম চিরস্থায়ী জান্নাতে থাকার জন্য। ওই যে বুজুর্গ আয়েশা আমরে কইয়া গেছে, যুগে যুগে এরকম বুজুর্গ আছে, এখন এরকম বুজুর্গ আছে। বাস্তব না বাস্তব? বুজুর্গ আছে। আমরা ওয়াজ করি নামাজ পড়লে জান্নাতে যাবি, সুদ খাবি না, ঘুষ খাবি না। আবার কিছু বুজুর্গ আছে নামাজ রোজা লাগতো না, খালি আমারে খালি দেখ লাও আর ছাগল লইয়া কেমনে জান্নাতে যাওয়ার এটা ব্যবস্থা। এ ওই ওইটার সাথে ভাই ওই যে আদম হাওয়ারে যে ফল খাওয়াইছি ওই কি কান্ডারির লোক। এও কয় নামাজ রোজার দরকার, আমি জান্নাতে নিব আগে গরু লইয়া ছাগল লইয়া, বছরে 2টা উরুস করি, গরু একটা দলাইস, ছাগল একটা দিয়া দিস। নামাজের প্রতি মুরিদানরে শক্ত করে ভূমিকা নেয় না, সুদের ব্যাপারেও ওয়াজ করে না, ঘুষের ব্যাপারেও ওয়াজ করে না। জীবনে দেখলাম না কোন ফির, যেই সমস্ত বাউতা ফির এরা সুদের বিরুদ্ধে ওয়াজ করে না, এরা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে না, এরা মা বাপের হক এই ওয়াজও করে না। মা বাপের হক যদি ওয়াজ করে তাহলে মানুষ ফিররে অতবার আব্বা ডাকলো, নইলে নিজের বাপ অতবার আব্বা ডাকে না, ফিররে যতবার আব্বা ডাকে। এলে মা বাপের হক ওয়াজ কর দেখবি, আর তোর আব্বা ডাকতো না, কিন্তু ওয়াজ করতো না। যুবক ভাইরা আমার, পীর গুলি ওয়াজ যদি করতো তাহলে পীরের কথা কিন্তু মুরিদান শুনে মা বাবার হক তারা আদায় করতো। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে সন্তান এতবার আব্বা ডাকে না। মা বাপরে বছরে 1 কেজি গোস্ত খাওয়ায় না, পীরের দরবারও আস্তা গুরু লইয়া দূর মারে। যদি ওয়াজ করতো তাহলে কি গুরু যাইতো পীরের দরবার? তাহলে এটা কোন পীর? এটা ওইটার শাসত্ব ভাই, কথা বুঝতেছেন? এটাও দরবেশ আছেন, এটা এক ধরনের দরবেশ। এই দরবেশ থেকে আল্লাহ যেন আমরা হেফাজত করে, আমিন কর। এবার হাওয়া আলাইহিস সালাম আর আদম নবীর পোশাক খুলে গেছে, আল্লাহ কয় আর থাকা যাবে না,
আদম রে, আমি নিষেধ করার পর ফল খাইলি, এই ফল খাওয়ার পরে পায়খানা প্রস্রাবের বেগে ধরে, আর যেহেতু তোমাদের পায়খানা প্রস্রাবের বেগে ধরছে, আর বেশি সময় থাকতে পারবা না, দুজনকে আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিল। এমন কি একজন রেসার্চ এক জায়গায়, আরেকজন আরেক জায়গায়। 300 বছর, 350 বছর আদম নবী জমিনে খান্নাকাটি করছে। আপনারা সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে কইবে? কয়দিন খানছে? আপনারা 350 বছরই খানছে। আদম নবী 350 বছর খানছে। আমি জিজ্ঞেস আপনারা কদিন খানছেন? আপনারা তো সুবহানাল্লাহ কইলেন না। 60টি খানি কথা, 350 বছর আদম নবী বাঁচছে প্রায় 1000 বছরের কাছাকাছি। 350 বছর কান্নাকাটি করছে। এমন কি কিতাবে লেখছে আদম নবী শরমে লজ্জায় 350 বছর আসমানের দিকে তাকাইছে না, লজ্জা। আল্লাহ নিষেধ করছে এরপরও খাইলাম, আমার আল্লাহ তো আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। কত চোখের পানি পালাইলো। তাম পৃথিবীর মানুষের কান্নার পানি যদি এক জায়গায় রাখা হয়, আদমের চোখের পানির সমান হবে না। আদম নবী এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম নবী 350 বছর কান্নার পরে একদিন আদম নবী বলে, আল্লাহ কাঁদতে কাঁদতে চোখ দিয়ে আর পানি আসে না, চোখ দিয়ে পানি আসে না, চোখের চার দিয়ে দাগ পড়ে গেছে, গর্ত হয়ে গেছে, আর কাঁদতে পারি না। তবে তোমার জান্নাতের ভিতরে যেদিন আমার সৃষ্টি করলা, যেদিন আমার ভিতরে রূহ দিছিলা, চোখ খুলে আমি তোমার নামের পাশে আরেকটা নাম দেখেছি। তোমার নামের পাশে নামটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নামের পাশে যেহেতু নাম, এই নামের বরকত আল্লাহ জানি না, নিশ্চয়ই তোমার কোনো মহব্বতের হবে না, হয় তোমার পাশে তো নাম থাকার কথা না। এই নামের ওসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। 350 বছর কানলো, আল্লাহ মাফির ঘোষণা দিল না। আমার নবীর নামের উসিলায় যখন আল্লাহর কাছে মাপ চাইল রে, আমার আল্লাহ জিব্রাইল পাঠায়া বলে, আদম রে, আমার আল্লাহ তোমারে মাফ করে দিছে। আমার যুবক ভাইয়েরা, এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন আমাদের আব্বা আম্মা, তারাও এক সময় জান্নাতে ছিল, জান্নাত দেখে আসছে। জান্নাত থেকে আসছে, শয়তান তাদেরকে বিভিন্ন ভাবে চক্রান্ত করে জান্নাত থেকে বাহির করছে। তাই আমরা হলাম আদম এবং হাওয়ার সন্তান। আমরা যেন জান্নাতে না যেতে পারি, শয়তান কিন্তু আমাদের পিছনে লাগানো আছে না নাই? একটা দুইটা না কয়েকটা ডিউটি করে, সকাল বিকাল ডিউটি আছে তারা। আপনি আমার পিছনে বহু লাগাইল, আর আমরা পিছনে আরো বেশি লাগাই। সাধারণ পাবলিকের থেকে আলেমদের পিছনে আর কি বেশি লাগে, কারণ এরা আমরা তোলে মেহনত করে বেশি। সাধারণ পাবলিক রে তো এমনি গুনাহ করানো যায়, যে কোনো সময় দাঁড় করায় প্রস্রাব করানো যায়, কিন্তু শয়তান যদি 500 লাগাইল থাকে আমার পিছনে, আমার দাঁড়ায় প্রস্রাব করাইতে পারবো? হ্যাঁ, এই জন্য আমরা বেশি লাগাতে, এরা ফারা জান। ওলামায়ে কেরামদের সাথে শয়তান ফারে কম, এই জন্য এরা ঠিন থাকে বেশি। সাধারণ পাবলিক রে দাঁড় করে প্রস্রাব করাইতে পারবে, কিন্তু আলেম রে পারবে না। সাধারণ পাবলিক রে রাস্তার দাঁড় করে সিগারেট খাওয়াইতে পারবে, আলেম রে পারবে না। সাধারণ পাবলিককে সুদের কাজে জড়িত করতে পারবে, একজন আলেমকে পারবে না। সাধারণ পাবলিককে একজন বেগানা নারীর সঙ্গে সাক্ষাৎ করাইতে পারবে, একজন আলেমকে শয়তানে পারবে না। চেষ্টা করে কিন্তু পারে না। কথা বুঝতেছেন? আলেমদের সঙ্গে শয়তান বেশি থাকে, কারণ মেহনত করে বেশি, কিন্তু বড় কষ্ট হয়। সে যেমনে চায় আলেম সেমনে চলে না। ইচ্ছা করলে আপনাকে সিনেমার হলে নিতে পারবে, কিন্তু কয়েক হাজার কোটি টাকা দিয়ে আমার নিতে পারবে না। তাই তার মেহনত আলেমদের প্রতি বেশি। যুবক ভাইরা, যেই কথাটা আমি বলতেছিলাম, শয়তানকে আল্লাহ রাজত্ব দিছিল, কিন্তু শয়তান রাজত্ব পাইয়া আদমকে সেজদা না দেওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে বাহির করছে। আল্লাহ বলেন, বান্দা শুন, নূরের তৈরি ফেরেশতারা তোরে সেজদা দিল, তোরে কত সম্মান আর মর্যাদা আমি আল্লাহ দিছি,
নূর হইয়া মাটির সাজদা দেয়। আমি আল্লাহ নূরের চেয়েও মাটির সম্মান বেশি দিছি। এত সম্মান আর মর্যাদা দিলাম বান্দা, একবার কি চিন্তা করছ? এত সম্মান আর মর্যাদা দিয়া তোরে বানাইছি কি অনর্থক? কথা হয় না, অনর্থক বানাইছে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন কখনো না, অনর্থক বানাই নাই গো, অকারণে বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলো? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে আমার দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। এই যুবক ভাইরা, মালিক আপনি আমারে বানাইছে গোলামির জন্য। আমাদেরকে বানাইনে টেন্ডারবাজি করার জন্য, আমাদেরকে বানাইনে মানুষের সম্পদ দখল করার জন্য, আমাদেরকে বানাইনে মানুষের হক নষ্ট করার জন্য, আমাদেরকে বানাইনে মানুষের উপরে নির্যাতন করার জন্য। আল্লাহ বানাইছে গোলামির জন্য, গোলামির জন্য। গোলামি যদি না করি, মালিক বলে আমিও তোদেরকে ছেড়ে দিব না। আল্লাহ কি ছেড়ে দিব? আল্লাহ বানাইছি সম্মান দিয়া, মহব্বত করে বানাইছি। এমন কি আল্লাহ বলেন সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষের চেয়ে সুন্দর আমি কোন মাখলুক বানাই নাই। ফেরেশতা সুন্দর, এই কথা কিন্তু কোরআনে বলে নাই গো। আমরা ফেরেশতা সুন্দর, অনেক সময় আমরা বলি লোকটা ফেরেশতার মতো সুন্দর, হই না? এক্সাম্পল দিই, ঠিক নেই? কথাই হয় না। মানুষ বেশি সুন্দর হইলে হয় লোকটা ফেরেশতার মতো সুন্দর। আসলে ফেরেশতা সুন্দর এই কথা কোরআনে বলে নাই। কি আল্লাহ 4টা কসম করে বলছে মানুষ সুন্দর। ও তিন ফলের কসম করছে আল্লাহ। ও জাইতুন ফলের কসম করছে আল্লাহ। ও তুরে সিনিনা, সিনাই পর্বতের কসম করছে আল্লাহ। ও হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম করছে আল্লাহ। 4টা কসম করছে রে। এরপর আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বলেন 4টা কসম, মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। এত সম্মান, এত মর্যাদা আমি আল্লাহ মানুষরে দিলাম। এরপরও যদি তুই আমার গোলামি না করস, আমি আল্লাহ তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ তোরে সাইজ করে ছেড়ে দিব। কথা হয় না? ছেড়ে দিব। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন বহু মানুষ এবং জিনকে আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বোঝার জন্য। চক্ষু দিয়া কি দেখার কথা ছিল কি দেখলি, কান দিয়া শোনার কথা ছিল কি শুনলি, অন্তর দিয়া বাবার জন্য দিছিলাম কি ভাবলি। এত বড় নিয়ামত পাইয়া জানা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না। আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। কথাটা কিন্তু মারাত্মক। এতক্ষণ আল্লাহ প্রশংসা করলো, বান্দা এতগুলা কোয়ালিটি দিয়া তোরে বানাইলাম, যদি কোয়ালিটি পাইয়া শুকরিয়া আদায় না করস তাহলে তোরা কুত্তা বিলার চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ আয়াতে বলেছে উলাইকা কাল আনআম। আনআম কয়া থাইমা গেলাগা ভালো আছে, কিন্তু আল্লাহ কয় বাল হুম আযাল, এর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমরারে কুকুর বিড়ালের সমান বলে নাই। আল্লাহ কয় কুত্তা বিলার চেয়ে তোরা আরো নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ারের চেয়ে আমরা আরো নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ারের সমান বলে নাই। উলাইকা কাল আনআম এখানে রেখে দিলে মোটামুটি সমান হইতো, কিন্তু আল্লাহ কয় বাল হুম আযাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম
আদম তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তার কারণ হলো আমি বোঝার মতো ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে, গরু ছাগলকে বোঝার মতো ক্ষমতা দেয় নাই, মানুষকে দিছে। মানুষ বুইজা শুই না কেমনে রে আকাম কোকাম করস, আমি না তোরে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম। যুবক ভাইরা বিরক্ত হইতেছেন? আর কয়েকটা মিনিট বেশি ডিস্টার্ব আমি করব না, আর কয়েকটা মিনিট মনোযোগ দিয়ে শুনেন। বিরক্ত লাগলে আমারে জানাইবেন। আপনারা যখন লড়াচড়া করতেন না, মাঝে মাঝে লড়াচড়া চলতেছে, আচ্ছা এবারটা মাজুর মানুষ প্রস্রাব বাথরুমে ধরতে পারে যাইবেন, বাকি মনোযোগ দিয়ে শুনলেন, শেষ করতেছে। তাহলে আল্লাহ বলেন আমি সৃষ্টির শ্রেষ্ঠ তরে বানাইছি। কেন বানাইলাম? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব দুইটা জাতিরে বানাইলাম ইবাদতের জন্য। ইবাদত করলি না বান্দারে, ইবাদত যদি না করো আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিব না। এবার আছো আল্লাহ কয় প্রথম নাম্বার হলো তুই যদি নিজের মুমিন দাবি করস তাহলে প্রথম নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু। ঈমান যদি আনতে হয় ঈমানওয়ালা ঈমান আনতে হবে। ঈমানটা সাধারণ নয় গো। আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান। প্রথম আল্লাহ করছে কসম আল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন সময়ের কসম তোরা ক্ষতিগ্রস্ত। এরপরে মায়া দয়া বেশি হওয়ার কারণে রব্বে কারীম বলেন চারটা অপশন রাখছি। চারটা অপশন। এই যারা উঠতেছে সবার কি একসাথে মতো ধরছে? আমার ওয়াজ না যে হুজুরে যখন জামাতের শহীদ কইছে সব জামাতের শহীদ যাইতেছে, ঘটনা কি তা? ধৈর্য কম। হ্যাঁ, ধৈর্য কম। কারণ একটা কথাও কি মন গড়া হচ্ছে? প্রতিটা কথা আমি আপনাকে কোরআনের রেফারেন্স দিয়ে দিতেছি। গান গজল যদি গাইতাম মাথায় রাখতে পারতাম আমি, আমার এটা আল্লাহ ক্ষমতা দিছিল। কিন্তু গুম হারাম করেছেন কি গিচ্ছাউন বললে গিয়া তাহলে কেন লড়াচড়া করতেছে? এই লড়াচড়ায় তো মন ভেঙে লইতেছে। কোন ওয়াজ এরকম হয় না আমার, একমাত্র আপনার রেগান হইতেছে। একটা পর্যন্ত যদি বয়ান করি একটা মানুষও লড়ে না ইনশাআল্লাহ। কারণ আমি তো ফালতু কথা বলি না, আমি আননেসেসারি কথা খুব কম বলি, কাল্পনিক গল্প খুব কম বলি। কেন আপনি লড়বেন? ভাল লাগবে না কেন? আপনি মনোযোগ দিয়ে শুনে কয়েকটা মিনিট বুঝতে পারছি। আপনারা আমারও সহজ করে দিতেছেন, আমি শেষ করতেছি। বসে এক নাম্বার গান ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার শর্ত হইল ঈমান। প্রথম ভূমিকায় বলছিলাম কয়টা কোয়ালিটি ইয়াদ আছে তো? এক নাম্বার হলো ঈমান। আল্লাহ কয় ঈমান যদি আনো, নিজের যদি ঈমানদার দাবি করো, আমি আল্লাহ তুমি যে ঈমান আনছো আমিও তোমার ঈমানের পরীক্ষা নিব। আমার যুবক ভাইরা আল্লাহর কসম করে বলি, নিজের যদি ঈমানদার দাবি করেন, ঈমানদার যদি দাবি করেন, ঈমানদার যদি দাবি করেন, ঈমানের পরীক্ষা আপনার উপরে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঈমানের পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনিময়ে আমি দিব জান্নাত। আমি বিনিময়ে জান্নাত দিব, তবে তোমার পরীক্ষা না নিয়ে আমি তোমারে হল থেকে বাহির করব না। এতে পরীক্ষায় কি রেজাল্ট করছো এটা পরকালে আমি বাহির করব। তবে যদি ঈমানদার ঈমান নিয়ে কবরে যাও, এর আগে আমি তোমারে পরীক্ষা করে ছাড়ব তোমার ঈমানের পাওয়ার কত। আমি আরেকটা কথা জানায়া দেই, যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিছে ঈমানের। এমনকি নবী রাসূলগণের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। সমস্ত নবী রাসূলগণ হলেন নিষ্পাপ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবং আমাদের আকীদা হলো নবীরা কি মাসুম। বলুন নবীরা কি? আমাদের আকীদা হলো নবীরা মাসুম। নবীদের কোনো গুনাহ নাই গো, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু সেই নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করছে। নবীরা মাসুম হওয়া সত্ত্বেও যদি পরীক্ষা করে, নরসিংদীর ভাইয়েরা একটা বার কি নিজেরে প্রশ্ন করছেন, নবীরা তো গুনাহ করলো না, নবীরা মাসুম, তাদেরকে আল্লাহ পরীক্ষা করলো। আমরা নিজেরা যদি মুমিন ঈমানদার দাবি করি, আমার আল্লাহ কি বিনা পরীক্ষায় জান্নাত দিবে?
যুগে 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 পরীক্ষা নিছে রে। এমন কি আমার আল্লাহ বলেন ইমানের পরীক্ষা সবাইকে দিতে হবে। সাধারণ একজন মহিলার কথা শোনাই, ইমানের কত পাওয়ার, ইমানের কত পরীক্ষা। আপনারা ফেরাউনের নাম শুনছেন। ফেরাউন ভালো ছিল না খারাপ ছিল? ফেরাউন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণীর নাম হলো ফেরাউন। এই ফেরাউন এত জালেম, নিজের খোদা দাবি করত। কি দাবি করত? নিজেরই বলতো আমি খোদা, আমি খোদা। আমারে খোদা না মানলে যে মানতো না তারে শুলিতে ঝুলায় মারত। আর ফেরাউন এত নিকৃষ্ট ছিল যে ৯০,০০০ নবজাতক শিশুরে সে জবাই করছে। এত বড় নিষ্ঠুর ফেরাউন। সেই ফেরাউন এত বড় জালেম ছিল, কিন্তু ফেরাউনের বড় আল্লাহ মুসা নবীরে লালন পালন করছে। কারণ ফেরাউন মুসা নবী যেন দুনিয়ায় না আসতে পারে, এই কারণে নবজাতক শিশু ৯০,০০০ জবাই করছে। আল্লাহ কয় রাখে আল্লাহ মারে খে, ঠিক না? মুসা না আসার জন্য ৯০,০০০ নবজাতক শিশু মারলি। আমি আল্লাহর সিদ্ধান্ত হলো তোর খাওয়াইয়া তোর ফরাইয়া আমি মুসারে তোর ঘরে লালন পালন করব। মুসা আলাইহিস সালাম কিন্তু লালিত পালিত হইছে ফেরাউনের ঘরে, অথচ এই মুসার জন্য ৯০,০০০ শিশু মারছে। মুসা কালিমুল্লাহ কালেমার দাওয়াত দিয়া ফেরাউনের বউরে ঈমান আনাইছে এক আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। খাম খেমাতা করতে দেখছে। এত বড় জালেম, নিজের খোদা দাবি করে। আর ফেরাউনের বউ আসিয়া কালেমা পড়ছে মুসার রব একমাত্র একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। সুবহান। ফেরাউনের একটা স্বভাব ছিল, কেউ যদি তার খোদা না মানে তার না মারা পর্যন্ত সে শান্তি পায় না। একদিন তার মেয়ের একজন দাসী ছিল, সে প্রতিদিন আইসা তার পালক একটা মেয়ে ছিল। ফেরাউনের কিন্তু কোনো সন্তান ছিল না, আটকুরা আসছিল। কি দাসী? এ পালক মেয়ে ভাবতো। এই পালক মেয়েটার মাতা আশ্রানোর জন্য, তার খেদমত করার জন্য একটা মহিলা নিয়োজিত ছিল। এই মহিলা তার মাথা আশ্রাইতে গিয়া শিরুনি মাটিতে পড়ে গেল। শিরুনিটা বিসমিল্লাহ করে যখন উঠাইছে, ফেরাউনের মাইয়া কয় তুমি কার নাম নিলা? আমার রবের নাম নিছো। ফেরাউনের মাইয়া কয় আমার বাপ ছাড়া কি আরো রব আছে? কয় আমি যেই রবের উপরে ঈমান আনছি সেই রব মুসার রব, সেই রব আমার রব, সেই রব তোমার বাপেরও রব। ফেরাউনের মাইয়া তো মেজাজ গেছে গরম হয়ে। আমার বাবা ছাড়া যদি খোদা থাকে তাহলে আমার বাবারে জিগানো দরকার। ফেরাউনের কাছে গেছে গিয়ে কয় আব্বা আমাদের ঘরে যে মহিলাটা থাকে, আমাদের কাজের মহিলা, সে বলতেছে আপনি ছাড়াও নাকি তার আর একটা রব আছে। ফেরাউনে কয় তোমার কাজের মহিলারে ডাক দাও। মহিলার সামনে হাজির করলো, কিরে তুই নাকি আমারে সারা অন্য কাউরে খোদা মানস? বলে আমি তো খোদা মানি মুসার আল্লাহরে। সুবহানাল্লাহ। ফেরাউন কয় আমারে খোদা মানস না? বলে না, তুই কোন অ্যাঙ্গেলে খোদা হতে পারস না, তুই একটা জালেম, তোর মতো জালেম খোদা হতে পারস না। ফেরাউনের সামনে গরম হয়ে গেছে। ফেরাউন হয় হামান্না রে, দেখছত নি বন্ধু আমার সামনে দাঁড়াইয়া আমারে অপমান করছে। ও সাইজ করে লাইছি। মাসি তার 4 জন ছেলে মেয়ে ছিল, ওই কাজের মহিলার 4 জন বাচ্চা ছিল। হামান্নার বুদ্ধিতে কয় ডাইরেক্ট মারিস না, তার 4টা বাচ্চারে আইনা তার সামনে মেরে ফেল, দেখবে ভয়ে কালেমা পড়বে। ভয়ে কালেমা বাদ দিয়া তোরে খোদা মান। এই কাজের মহিলার 4 জন বাচ্চা ছিল, 13টার 2 আনছে। এন্না কয় এই মহিলা তোমার চোখের সামনে আমি তোমার বাচ্চাগুলাকে একে একে মেরে ফেলবো, এখনো ভালো আছে, আমারে খোদা হিসাবে মেনে নাও। মহিলা কয় আমার বাচ্চা কেন, আমিও 10 বার আল্লাহর জন্য জীবন দিতে পারি, তারপরও রবের কালেমা ছাড়বো না। এটা নাম হলো ঈমান। ঈমান কারে কয়? এই নরসিংদীর বাইরা
আমি এই কথাটাই আপনাদেরকে বুঝাইতে চাই, যারা ইমানের দাবি নিয়ে বসে আছে, আল্লাহর কসম, ইমানদারকে ইমানের পরীক্ষা না করে আল্লাহ কবরে নিবে না। যাদের পরীক্ষা নাই বুঝবেন ইমান দুর্বল, এই দুর্বল ইমানে আল্লাহ পরীক্ষা নেয় না। যত বড় ইমানদার তত বড় পরীক্ষা। আল্লাহ ওই মহিলার পরীক্ষা নিয়ে নিছে। তার সামনে ফেরাউন কত বড় জালেম ছিল। ফেরাউনরে মানুষে বলতো পেরাক ওয়ালা ফেরাউন, ও ফিরাউনা জিল আউতা। ফেরাউনের কি তা কইতো? পেরাক ওয়ালা ফেরাউন। এ ফেরাক মারতো মানুষ। ওই ফেরাউন প্রচন্ড গরম তৈলের মধ্যে বাচ্চাগুলারে একটা প্রথম ছেড়ে দিচ্ছে, ফুটন্ত তৈলের মতো। মার সামনে বাচ্চার দুধ তৈলে ছাড়ে। চিন্তা করছেন বিষয়টা? হাড্ডি আলাদা, গোশত আলাদা হয়ে গেছে। ফেরাউন ওয়াদা রাখছে, 4 জনকে এক জায়গায় খবর দিছে। এই যুবক ভাই, ঈমান চললো না। ফেরাউন মারার পরে দৌড়ায়া গেছে আসিয়ার কাছে। গিয়া কয়, আসিয়া গো, ঘরের কাজের মহিলাটা আমারে খোদা মানে নাই, এইজন্য তারে সাইজ করে লিছে। আসিয়া কয়, আমি শুনছি। কয়, দেখছো কত বড় বেয়াদব? কয়, বেয়াদব না, সে জান্নাতের পাগল। আল্লাহর তরি জান্নাতে গেছে, আনন্দে গেছে, অসুবিধা। তুই তো জালেম, তোর কোনো মায়া দয়া আছে? ফেরাউন না হয়, তুমি কি হের মতো ইদি কথা কও? ওমা, তুমি না খুদার বউ? খুদি? আমি খুদা হইলে তুমি খুদার বউ? করি জীবন চলে যাবে, আমি ঈমান ছাড়ব না। সুবহান। ফেরাউন কয়, আসিয়া, তুমি যদি আমার খোদা না মানো তাহলে তোমার কাপড় শরীরে রাখবো না, উলঙ্গ করে দিব। আসিয়ারে 3-4 জনে ধরে উলঙ্গ করে দিল রে। এমন কি ফেরাউন কত খারাপ, নিজের স্ত্রীকে পর্যন্ত পেরাক মারছে। হাতে পেরাক মারছে, 2 হাতে 2টা পেরাক মারছে, 2 পায়ে 2টা পেরাক মারছে হামান্নার বুদ্ধিতে। হামান্না কয়, দোস্ত, পেরাক মাইরা রৌদ্রের মধ্যে শোয়া রাখো। রৌদ্রের মধ্যে শোয়া রাখছে, প্রচন্ড গরম। বাংলাদেশের রৌদ্র নয়, এই গরম বালু গরম। রৌদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে শোয়া রাখছে পেরাক দিয়া। এরপরে কতক্ষণ পরে ফেরাউন দৌড়ায় যায়, আসিয়া গো, এখনো ভালো আছে, আমারে খোদা মাইন্নালা ছেড়ে দিব। আসিয়া বলে, জীবন চলে যাবে, খোদা তোরে মানব না। ঈমান আনছি এক আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। বারবার ফেরাউন দৌড়ায়া যায়, কিন্তু আসিয়া আল্লাহ 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 বলে ডাকতেছে। ফেরাউন কয়, বন্ধু আমার বউ আমারে না ডেকে আল্লাহরে ডাকে। কয়, আসিয়ারে ফেরাউনের বুদ্ধি দিছে। আসিয়ার শরীরের চামড়াগুলি টেনে টেনে তুলে ফেল। নাউজুবিল্লাহ। চামড়াগুলি তুলে ফেলো, তাহলে দেখবা সহ্য না করতে পেরে তোমারে খোদা মানবে। হামান্নার বুদ্ধিতে ফেরাউন কত বড় নিকৃষ্ট। নিজের স্ত্রী হাসিয়া সাধারণ কোন মহিলা ছিল না রে। পৃথিবীর মধ্যে 4 জন মহিলা, 4 জন মহিলার মধ্যে আসিয়া একজন মহিলা। জান্নাতের সুসংবাদ দুনিয়ায় পাইছে। সুবহানাল্লাহ। আসিয়া সাধারণ কোন মহিলা নয়, কিতাবে লেখছে আসিয়া বিশ্ব সুন্দরী ছিল। সুবহানাল্লাহ। এত সুন্দরী ছিল, বিশ্ব সুন্দরী ছিল। তখনকার যুগের সবচেয়ে সুন্দর আসিয়া ছিল। সেই আসিয়ারে উলঙ্গ করে শরীরের চামড়া টেনে টেনে ছিটতেছে। আসিয়া চিৎকার দিয়া বলে, মালিক, আর বরদাস্ত করতে পারি না। এই ফেরাউনের জালেমের কাছ থেকে তুমি আমারে বিদায় দিয়া দাও। তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। এবার আসিয়া মালিকের দরবারে দরখাস্ত করে, মালিক, তোমার পাশে আমার একটা ঘর দাও। ফেরাউনের নির্যাতন আর সহ্য করতে পারি না। আল্লাহ, এত কষ্টের পরও আমার ঈমানের জজবা তুমি বাড়ায়া দাও। তোমার পাশে একটা ঘর বানাও, আমারে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। ফেরাউন বড় একটা পাথর লইছে। হামান্না কয়, দোস্ত, আর খোদা মানতো না, পাথর দিয়া মাইরালা। ফেরাউন পাথর একটা লইয়া কয়, আসিয়া রে, একসাথে সংসার করছি, এখন কিন্তু পাথর দিয়ে আসিয়া তোরে মাইরা ভালাম। আসিয়া মুস্কি মুস্কি হাসে, আর কি যেন পড়তেছে। ফেরাউন পাথর রেখা হয়, আসিয়া, এখন তোরে আমি মেরে ফেলব। মরার সময় মিথ্যা কথা কইস না, তুই কেন হাসস?
কেন হাসলি? আসিয়া কয় ফেরাউন শুন, আমি আমার মালিকের কাছে দরখাস্ত করছি, মালিক এই ফেরাউন জালেমের কাছ থেকে আমারে বিদায় দেন, আর আপনার পাশে একটা ঘর আমারে বানায়া দেন। আমার মালিক এই মুহূর্তে আমার ঘর বানাইয়া আমার চোখের সামনে ধরে রাখছে। আমি জান্নাত দেখতেছি আর মুস্কি মুস্কি হাসতেছি। তাড়াতাড়ি পাথর মার, কোনো অসুবিধা নেই। কিতাবে লেখছে ফেরাউন না পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মেরে দিছে। এরপর ইমানদার গো আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুগে 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 নবী রাসূল থেকে নিয়া, মহিলা সাহাবীদেরকে নিয়া, এবং কি নবীর যুগে বহু নবীদেরকে নিয়া কেউ ইমানের পরীক্ষা থেকে বাদ পড়ে নাই। আমাদের উপরে ইমানের পরীক্ষা আসবে, যদি নিজের ইমানদার দাবি করি মুসিবত আসবে, বিপদ আসবে, এমন কি ইমানের জন্য জীবন দিতে হবে। পরীক্ষা ছাড়া আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদেরকে দিবে না। এই জন্য আল্লাহ বলেন এক নাম্বার হলো ঈমান, ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো ঈমান, ঈমান ঈমান আনো। দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত। বান্দারে ঈমানের পরে নেক আমল করো, নেক আমল করো, নেক আমল করো। আজকে সমাজে নেক আমল কম, গুনাহের প্রতিযোগিতা বেশি, নেকির প্রতিযোগিতা কম। এই দেখেন, এই জায়গায় যদি আমি না আইসা মমতা যাইতো, বলুন তো দেখি মানুষের সংখ্যা কম না বেশি থাকতো? এমনকি 500 টাকা করে টিকিট দিয়া ঢুকলেও মানুষের জায়গা নিত না। কেন জানেন? গুনাহের প্রতিযোগিতা সমাজে বেশি রে, নেকির প্রতিযোগিতা বড় কম। আজকে যারা দেখেন এখন পর্যন্ত অ্যানালাইজ করে দেখেন, এই পর্যন্ত প্রথম যে শ্রোতা ছিল এখন পর্যন্ত কি সেই শ্রোতা আছে? না না। তাহলে বোঝা গেল দ্বীনের জন্য, ভালো কাজের জন্য সবাইকে আল্লাহ গ্রহণ করে না। যেই জন্য যারা কোন মানুষ যদি দ্বীনের কাজে বসেন, কোন মানুষ যদি দ্বীনের কাজ করতে পারেন, বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। কথা হয় না? যদি আপনি মসজিদে বসা থাকেন, যদি আপনি দ্বীনি কোনো কাজে লেগে থাকেন, মনে মনে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। ভালো যদি না বাসতো এখানে না বসাইয়া গানের মঞ্চে বসায়া রাখতো, ভালো যদি না বাসতো খারাপ কাজে লাগায়া রাখতো। আল্লাহ ভালোবাসে বিদায় এখানে বসায়া রাখছে রে। যুবক ভাইরা, এই সমাজে নেকির কাজ বড় কম, গুনাহের প্রতিযোগিতা বেশি। আল্লাহ বলেন ঈমানের পরে এরপরে ঘোষণা দিছে ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল। তিন নাম্বার হলো হক কথা ওয়া তাওয়াসাউ বিল হক। তিন নাম্বার হলো সদা সর্বদা হক কথা বলো। সুবহানাল্লাহ। হয় না? হক কথা বলতে হবে। যেই কথা অনেক সময় তিতা লাগে, তারপরও আপনাকে বলতে হবে, কারণ হক কথা বলার কথা কে বলছে? হক কথা যেই লোকটা বলে সমাজের কাছে এই লোকটা বেশি ভালো হতে পারে না, সমাজের মানুষ তারে গ্রহণ করে না, কারণ হক কথা বড় তিতা, দুষ্ট লোকের কথা বড় মজা। এই জন্য আল্লাহ বলেন তিন নাম্বার হলো সর্বদা সব সময় হক কথা বলবা, এতে তোমার বিপদ আসতে পারে, তোমার শত্রু বাড়তে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য হক কথা বলা ছাড়বা না। হক কথা বলতে গিয়ে জেল হতে পারে, জরিমানা হতে পারে, মাইর খাইতে পারি, এরপরও হক কথা বলা ছাড়া যাবে না। বলুন কয় নাম্বার? তিন নাম্বার হক কথা। চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার নাম্বার হলো বান্দারে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। মুসিবত আসলে সবর করতে হবে, বিপদ আসলে সবর করতে হবে। যে কোনো বিষয় যদি আসে তাহলে সবর করবা যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমার জন্য এটা কামিয়াব হতে পারে। বান্দা তুমি যদি চারটা কোয়ালিটি মেইনটেইন করো, ওয়াদা দিলাম বাংলা ধ্বংস হবে না। আল্লাহ কিন্তু কসম করে বলছে ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস,
মানুষ তোরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। চারটা অপশন দিয়া বলে যদি চারটা কোয়ালিটি মেনটেন করো, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেকামত, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। আমার যুবক ভাইরা, চারটা কথা যদি দিলের কান লাগায় শুনে থাকি আর চারটার উপরে যদি আমল করি, আল্লাহর কসম আমরা ক্ষতিগ্রস্ত হব না। চারটা কারা কারা মানবেন? 2টা হাত তুললা দেখায়া দেই। লিল্লাহি